জীবকুলে যত দুঃখ কষ্ট যন্ত্রণা রয়েছে তার একমাত্র সমাধান মায়ের স্নেহময়ী মুখখানা। সব কিছু যেন মুহূর্তের মধ্যে মলিন হয়ে যায় মায়ের মুখখানা দেখিলে। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি তনু। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। কেমন আছো সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো। আর কোথায় যাচ্ছি, কি করছি, সব কিছুই থাকছে এই ভিডিওতে। তো চলো শুরু করি। এই যে আজকে আমি এই ড্রেসটা নিয়েছি, আর ফাইনালি আমার ফাইনাল লুক দেখে নিয়েছো, অবশ্যই কমেন্টস করে জানিও কেমন লাগছে আমাকে। দেন এই তো আমরা যাওয়ার পথে, আর আমরা আজকে অনেকে গিয়েছিলাম, কে কে গিয়েছিলাম তা পরবর্তীতে তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আর এখন একটা ব্রিজের উপর আছি, যেটা আমার অনেক ভালো লাগে আসলে, যার কারণে তোমাদের সাথে টুকটাক একটু শেয়ার করে দিলাম। আর তোমাদের জন্যই মূলত ভিডিওটা করা। দেন দেখো অনেক পরিমাণ জ্যাম ছিল রাস্তায়, যেহেতু আমরা যাচ্ছি গৌর নদীর দিকে। আর এখানে মানে সব সময়ের জন্যই এত বেশি জ্যাম থাকে, কি বলবো। এই তো দেখো, এখন তো তোমরা বুঝতে পেরেছো আমরা কোথায় এসেছি। হ্যাঁ গাইস, আমরা চলে এসেছি তারা মায়ের বাড়ি পার্থী মন্দিরে। এটা গৌর নদীতে অবস্থিত। তো যাই হোক, মন্দিরে ঢোকার আগে রীতিমতো মায়ের জন্য মোমবাতি, ধূপকাঠি সব টুকটাক কিছু কিনে নিতে হবে। তো কিনে নেওয়া শেষ করে আমরা চলে আসলাম মায়ের কাছে। আর মাকে দেখে জানো আমাদের এত কষ্ট হয়েছে পথে, সেগুলো সব কিছু এক নিমেষেই ভুলে গিয়েছি। মায়ের কাছে যে এতটা পরিমাণ শান্তি, সেটা সত্যি মায়ের কাছে গেলে অনুভব করা যায়। এই তো তারপর আমি মোম ধূপকাঠি মায়ের কাছে জ্বালিয়ে দিচ্ছিলাম, আর একটু ধূপকাঠি দিয়ে মাকে বরণ করে নিলাম। তো এই তো এরপর দেখছিলাম ভাই বসে বসে ফোন দেখছিল, দুষ্টামি করছিল। তো ওকে একটু ভিডিও করে নিলাম। ও যে এত সুন্দর মানে পার্ট নিতে পারে গাইস, কি বলবো, তোমরাই দেখো। এত দুষ্টু হয়েছে যা বলার মতো না। তো যাই হোক, এরপর আমি একটু পাশে গিয়েছিলাম, সবাই এখানে দেখো বসা। তো আমি সবাইকে একটু ভিডিও করে নিলাম এই ফাঁকে। তো ওই যে এক সাইডেই আমরা সবাই ছোটো মাসিরা সবাই ছিল, মেজো মাসিরা সবাই ছিল, সাথে আমরাও ছিলাম। দেন পূজা কমপ্লিট, এখন প্রসাদ খাওয়ার পালা। আর এই প্রসাদটা গাইজ এত বেশি মজা ছিল যা বলার মতো না। আমরা সবাই মিলে প্রসাদ খেতে চলে এসেছি, আর প্রসাদটা সত্যি অনেক বেশি অমৃত ছিল, যা এক প্লেটে আমাদের হচ্ছিল না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আবার চলে আসলাম মায়ের কাছে। সত্যি বলতে একবার মায়ের কাছে গিয়ে বসলে, শান্ত মনে বসলে মন একদম শীতল হয়ে যায়, মনে হয় সব দুঃখ কষ্ট অনেক দূরে। তো যাই হোক, এরপর আমরা মায়ের প্রসাদ খাচ্ছিলাম, সন্দেশ। আর এর ফাঁকে আমরা চারজন একটু ভিডিও করে নিচ্ছিলাম। আসলে এই ভিডিও করা তোমাদের সাথে শেয়ার করার সাথে টুকটাক স্মৃতি করে রাখা। এই যে এখানে আমি ছিলাম আর আমার 3 মাসি ছিলাম। দেখুন তো কি অবস্থা, আমার মাকেও মাসি বানিয়ে দিলাম। যাই হোক, এখানে মা ছিল আর 2 মাসি ছিল সাথে। এরপর এখন আমরা কিছুক্ষণ পরই মানে চলে যাব, তাই সবাই প্রণাম টনাম করে নিচ্ছিল। আর দিদি আমাকে একটু ছবি তুলে দেওয়ার জন্য বলছিল, তো ওকে আমি একটু ছবি তুলে দিচ্ছিলাম। আর মন্দিরের আশপাশটা এত বেশি সুন্দর, এর আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম, সেটাতে তোমরা দেখতে পাবে, সেখানে আমি দেখিয়েছিলাম। তো আজকে সেজন্য আর ভিডিওটা করিনি। দেন এই তো দেখো, মন্দিরের পিছনে কিন্তু বড় একটা রহস্য রয়েছে। সেটা দেখো কত স্পেস উপরে। আগের মা ছিল যখন, তখন এখানে মা অনেক বাড়তো প্রতি বছরে বছরে, বাট স্বপ্নে দেখানোর পর এই মাকে বানানোর পর এখন আর মানে মা বড় হয় না, মা যতটুকু আছে ততটুকুই থাকে। তো এই তো এখন আমরা চলে যাব, ওই সবাই মিলে বের হচ্ছিলাম। আর এখানে বসার স্পেসও কিন্তু অনেক বেশি সুন্দর। আর এখানেই প্রতি বছর দুর্গাপূজা হয়ে থাকে। তোমাদের আরেকটা ইনফরমেশন দিই, সেটা মায়ের কাছে গেলে কিন্তু মনোবাসনা পূর্ণ হয়, মা কিন্তু অনেক জাগ্রত। তো তোমাদের অবশ্যই বলবো, যারা এখনো যাওনি তারা অবশ্যই গিয়ে মায়ের কাছে মনোবাসনা বলবে, অবশ্যই মা তোমাদের মনোবাসনা পূর্ণ করবে। দেন এই তো বের হয়ে সবাই মিলে আইসক্রিম, তারপর কোক এসব খাচ্ছিলাম। খেয়ে দেন অনেকক্ষণ বাসের জন্য ওয়েট করছিলাম। দেন অবশেষে আমরা বাস পেলাম, অনেক কষ্টের পর বলতে পারো। এই তো এখন আমরা চলে যাচ্ছি। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করো। তো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।